আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল আপনার আমার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের দিকে রওনা দিলে, তায়েফের দিকে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজনেরা, মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, অতটা সোজা না। মানতে যদি হয় মানার মতো মানে, ধরতে যদি হয় ধরার মতো ধরে। আল্লাহ রাসূল আপনি আমি মুখেতে নবী নবী বলে, আপনি আমি মুখেতে নবী নবী বলে, মুখে নবী নবী করলে হবে না, অন্তর থেকে নবীকে মানতে হবে, অন্তর থেকে নবীকে ভালোবাসতে হবে। ও ভাইজানেরা আমার, শুধু তাই নয়, তায়েফবাসী কি করলে, তায়েফবাসী জানিয়ে দিলে আল্লাহ নবী যখন দিনের কলমাটা প্রচার করতে লাগে, মক্কা বেদিনেরা, মক্কা বেঈমানেরা, মক্কা ধর্মখারারা আল্লাহ নবীর দিকে বলল, ওই দেখো মুহাম্মদ আসে, ওই দেখো মুহাম্মদ হেঁটে হেঁটে চলে আসে। মুহাম্মদ পাগল হয়ে গেল। মক্কা দুষ্টুরা, মক্কা বেদিনেরা আল্লাহ নবীকে পাথর মারে, তারপরেও আল্লাহ নবী কারো কাছ থেকে প্রতিশোধ গানি নেন না। আমার রাসূল আমার নবীকে তারা মারলেন। আমার নবীর এত সুন্দর শরীর মোবারকে তারা যখন পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারলো, আল্লাহ রসুলের চোখ ভরা পানি। আমার নবী হেঁটে দাঁড়াতে পারছে না। রাসূল সোজা হয়ে দাঁড়াবে, আমার নবী ঠিক মতো দাঁড়াতে পারছে না। সাথে সাথে জিবরিল আমিন এসে বললেন, জিবরিল এসে বললেন, হুজুর আপনি যদি একটা বার অনুমতি দেন, হুজুর আপনি যদি একটা বার আমাদের বলেন, হুজুর এই ওহদ পাহাড়টা নিয়ে তায়েফবাসীর উপরে হুজুর আমরা পিঁপড়ের মতো মেরে দেবো। আমার রাসূল বললে, জিবরিল না না, তুমি যদি এদেরকে আজকে মেরে দাও, আজকে যদি এরা দুনিয়া জমিন থেকে চলে যায়, জিবরিল আমি কার কাছে দিনের রিসালাতের দাওয়াতটা নিয়ে যাব? জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই তো ছিল আমার রাসূলের আদর্শ, এটাই ছিল আমার রাসূলের ভালোবাসা। পেয়ে আল্লাহ পাকের নবী আল্লাহ রসুল কি বললে, আল্লাহ নবী জানিয়ে দিলে। আল্লাহ রসুল বললে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজনেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, আল্লাহ নবী রক্তাক্ত হয়ে গেলে, আল্লাহ নবীকে এতটা আঘাত করলে, আল্লাহ নবীকে এতটা কষ্ট দিলে, আল্লাহ নবীকে এত মার মারলে, ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী তাদেরকে প্রতিশোধ নিলেন না। আল্লাহ নবী তাদেরকে রাজি হলেন না, তাদের প্রতি বেজার হলেন না। জিবরিল আমিন এসে বলে, জিবরিলের চোখ ভরা পানি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বস্তাখিখানি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। আমি জিবরিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আপনি বলে, আপনি যদি আদেশ দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি আদেশ দেন, আমি জিবরিল ওহদ পাহাড়টা নিয়ে এদেরকে পিষে মেরে দেব। জিবরিল আমিনে চোখ ভরা পানি। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলে, আল্লাহ রাসূল কেঁদে কেঁদে শুনিয়ে দিলে। আল্লাহ নবী বললে, ও ভাই জিবরিল আমিন, খবরদার খবরদার, এমন তুমি করতে পারবে না, এটা তোমার কাজ নয়। এরা হলো আমার উম্মাহ, এরা হলো আমার সাহাবা হবে। আমি নবী এদের জন্য দোয়া করে আল্লাহ পাক এদেরকে ভালো রাখে। জোরে বললেন না? আমার নবীকে এত কষ্ট দিলেন, আল্লাহ রসুলকে এত মার মারলেন, আমার নবী সোজা হয়ে দাঁড়াবে, দাঁড়াতে পারছে না। নবী আমার সোজা হয়ে দাঁড়াতে পারছে না। নবী আমার পাহাড়েকে ধরলেন, পাহাড় পর্যন্ত ঠক ঠক করে কাঁপলে, ওই পাহাড়ের জবানটা খুলে গেল। পাহাড় বলে, হুজুর জিবরিলকে চাপাতে হবে না, হুজুর আপনি বলে আমরা নিজেরা গিয়ে পিষে দিচ্ছি। কার মহব্বতে বললে, কার ভালোবাসায়? আমার নবীর ভালোবাসায় বলে, হুজুর আপনি বলে আমরা যাচ্ছি, জিবরিলকেও কষ্ট করতে হবে না। জোরে বলবেন না? তাহলে পাহাড় যদি আমার নবীকে এত ভালোবাসতে পারে, আমরা পারবো না? পাহাড় যদি আমার নবী ভালোবাসতে পারে, আমরা পারবো না কেন? আমাদের সমাজে ভূমিকম্প হয় না, হয় না মাঝে মাঝে?
বিদেশটা নড়ে কি নড়ে না? আল্লাহর নবী সাহেব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার একবার মক্কা শরীফে দাঁড়িয়ে রয়েছে, হুজুর আমার মক্কা শরীফে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়ানোর পরে একটাবার হঠাৎ করে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। সাহাবা হুজুরা ঠক ঠক করে কাঁপছে, কি হবে? আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, হুজুর আমার বললে, ও নবী সাহাবারা কিসে তোমরা ভয় করো? তোমাদের জন্য ভয়টা মানায় না। হুজুর আমার কি করলে? ঘরেতে চলে গেলে, ঘরেতে গিয়ে উলঙ্গ তলোয়ারটা বার করলে, ওই তলোয়ারটা বার করার পরেতে হুজুর আমার কি করলে? তলোয়ারটা জমিনের ভিতরে পুঁতে দিলে, আর জমিনকে জানিয়ে দিলে, আর জমিনকে বলতে লাগলে, হে জমি, এই মাটিতে কে আছে? আল্লাহ নবী আছে। আমি ওমর জানিয়ে দিলাম, এই মুহূর্তে তুমি ঠান্ডা হয়ে যাও। তাহলে ওমর হুজুর তলোয়ার মাটিতে পুঁতে দিলেন আর বললেন, এই জমিন, তুমি এখানে যেমনটা ছিলে আগের মতো ঠান্ডা হয়ে যাও। ওমর তোমাকে আদেশ দিচ্ছে, জোরে বলবেন না? তাহলে কত দাপট। আর আমরা কি করি? আমরা কোন নবীর উম্মাহ বলে? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই আখিরি নবীর উম্মাহ। আমাদের টেনশন আছে? আমাদের চিন্তা আছে? সমস্ত নবীরা বলছে, সমস্ত নবীরা বলছে, আল্লাহ আপনি যদি আমাদের নবী না করে যদি আখির নবীর উম্মত বানাতেন, আমরা খুশি হতাম। জোরে বলবেন না? আচ্ছা, এগুলো বলেছে কারা? নবীরা তো। আর আমরা কি না চাইতে নবীকে পেয়ে গেছি। নবী হয়ে বললেন, আল্লাহ আখির নবীর উম্মত বানাও, আল্লাহ আপনার নবীর উম্মত বানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার নবীদেরকে জিজ্ঞেস করলে, ও নবী রাসূলেরা, ও আমার নবী পয়গম্বরা, তোমরা বলো, আমি নবী বললাম, তোমরা কিসে রাজি? কে জিজ্ঞাসা করলে? আমি শুধু আজকে একটু প্রমাণ দিয়ে যাও আমার নবীর কতটা সম্মান, আমার নবীর মাকাম কতটা উঁচু। কি বললেন? আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক নবীদেরকে জিজ্ঞাসা করলে, আল্লাহ নবীদেরকে জানিয়ে দিলে, ও আমার নবীর হুরা, তোমরা বলো বলো তোমরা কিসে রাজি? সমস্ত নবীরা জানিয়ে দিলে, সমস্ত নবীরা বললে, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। আমার আল্লাহ পাক নবী মূসাকে জিজ্ঞাসা করলে, ও হযরত নবী মূসা আলাইহিস সালাম, তুমি বলো, ও নবী মূসা তুমি কিসে রাজি? আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি মূসা তাতে রাজি। আল্লাহ নবী ইয়াহইয়াকে জিজ্ঞাসা করলে, ও নবী ইয়াহইয়া তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইয়াহইয়া তাতে রাজি। এমন করে সমস্ত নবীদের জিজ্ঞাসা করলে, সমস্ত নবীরা বললে, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করলে, আখিরি নবীকে জিজ্ঞাসা করলে, ও আখিরি নবী, ও আমার দোস্ত তুমি কিসে রাজি? আল্লাহ পাক আপনি যাতে রাজি, সমস্ত নবীরা তাতে রাজি। আল্লাহ আমিও রাজি। আল্লাহ পাক আমার উম্মত গুলো দলে 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 জান্নাতে যাবে, আমি আপনার নবী এতে রাজি। তাহলে আমাদের কথা কে চিন্তা করলেন? আমাদের কথা কে চিন্তা করলেন? আমার নবী চিন্তা করলেন। আমার নবীকে জিজ্ঞাসা করলেন, হাবিব আপনি কিসে রাজি? তখন আল্লাহ পাকের রাসূল বলে, আল্লাহ আমার উম্মত গুলো এরা সবাই জান্নাতে যাবে, আমি আপনার হাবিব রাজি। জোরে বলবেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নাই দেবে। অতটা সোজা। আমরা নবীকে পেয়েছি, কদর করতে পারি না। নবীকে পেয়েছি, নবীকে মানতে জানি না। সব করলে চলবে? চলবে? দুনিয়া আমরা এসেছি, আবার চলে যাব। আজ এসেছি তো কাল চলে যাব। আমি এখন মারা যাব, আমার 3 সেকেন্ড সময় লাগবে না মসজিদের মাইকে নামটা বলতে। শোনে, যখন দেখবে
মসজিদে আমার নামটা মাইকে এলান হয়ে গিয়েছে। মসজিদের একটু বক্সের সাউন্ডটা বাড়াও না ভাই হালকা একটু। মসজিদে যেদিন দেখবে মসজিদ অমুকে ছেলে ইন্তেকাল করেছে, ও যতই টাকা পয়সা তা ঘরে আর জায়গা হবে, কথা বলে না হবে? কেন হবে না? কেন হবে না বলেন? শুধু বডি পড়ে আসে, হাত পা চলবে? আর চলবে না। তাহলে দুনিয়া আমাদের আপন না পর বলেন? আল্লাহ রাসূল বললে তোমরা দুনিয়ায় এমন ভাবে চলাফেরা করো যেন তুমি অপরিচিত পথিক, তুমি কিছুই বোঝো না, কিছুই জানো না। আর আজকে আমরা শুধু দুনিয়া 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 করে পাগল হয়ে যাই। দুনিয়া দুনিয়া করে আমরা শুধু চিন্তায় আছি কি হবে, কতদিন বাঁচবো না বাঁচবো। আপনি যার জন্য এত ছোটাছুটি করছে, মারা গেলে ওই কাঁধে করে খাটিয়া করে কবরে রেখে চলে আসবে। 2-4 দিন যাবে, 1 সপ্তাহ মনে রাখবে, তারপরে সবাই ভুলে যাবে। ওই জন্য নিজেদের আমল নিজেরা গুছিয়ে যান, নিজেদের আমল নিজেরা গুছিয়ে যান। স্বামীর কাছে বিবি পর, বিবির কাছে স্বামী পর, দাদুর কাছে নাতনি পর, নাতনির কাছে দাদু পর। দুনিয়ায় যতদিন থাকবো, এটা পানি দাও, দুনিয়ায় যতদিন থাকবো ততদিন আপন। দুনিয়া থেকে চলে যাব সবাই আমরা পর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার বসিরাটার কথা আপনারা বুঝতে পারছেন তো? মোটামুটি অসুবিধা আছে না তো বুঝতে? চাপে পড়ে বলছেন না, সত্যি কথা বলেন, নাকি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় বলেন, পরে বক্তা আসামি এনে দিই, খবরদার বেজার হবেন না যেন। তা আমি ওই জন্য বলেছি কি, না না আমি এতে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনায় যাব আমি মনটা বেকুল খায়, নয়ন যোগল অশ্রু ভেজে নবীজি রওজায়, তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। দুনিয়া থেকে টাকা পয়সা মেরে হজে যাবে, আর ওখানে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে নাকি? কথা বলেন? হ্যাঁ, দুনিয়ায় টাকা পয়সা সম্পদ মেরে হজে যাবে, আর মেয়েদেরকে একটা শাড়ি দিয়ে হজে চলে যাবে, আর ওখানে মরে গেলে আল্লাহ জান্নাত মিলিয়ে দেবে। তাহলে আমার মনে হয় মক্কা শরীফে যাদের বাড়ি, ওরা নামাজ পড়ুক চাই না পড়ুক জান্নাতি হবে না? কেন হবে না? কথা মনে বুঝলেন? আমরা মনে করি যে হজে গেলে বাবা মরে গেলে জান্নাতি, এদিকে দুনিয়ায় হক মেরে খালো, জমি জায়গা ভাগ হলো, মেয়েদের শাড়ি আর চুড়ি দিয়ে ছেড়ে দিল, কিছুই দিল না, ও হাজি হজের ঠেলায় মারা গেল, জান্নাত জান্নাতি হবে না? কথা বলে, আওয়াজ দেন। বর্তমানে হাজিগুলো সব বিয়ারা চলছে, কথা বুঝলেন? কিছু কিছু হাজি এখনো খোদার কাবা থেকে ঘুরে এলো, মনটা পরিবর্তন হলো না, ও আগেও যেমন এখনো আরো উল্টো চলে, আসে না না। ওই জন্য কি বলে, কবিতার ভাষায় লিখছে, আমার কথা না, কবি তার ভাষায় লিখছে, হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যে টাকা,
ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তোকে ডা কেউ যায় টাকার গরমে কেউ যায় না মুখে নিতে কেউ যায় টাকার গরমে কেউ যায় না মুখে নিতে দুনিয়া লোভী হাজি গুলো সব ধরা খেয়েছে কথা ঠিক না ভুল বলে তাহলে হাজিগুলো পরিবর্তন হতে পারছে আমার আগে হাজি সাহেব দেখলে দিলে একটা আলাদা ভালোবাসা আসতো আগে দেখবে আমার মুরব্বীরা জানে আগে জাহাজে করে একটা হাজি এলে অন্য গ্রাম থেকে দেখতে যেত হাজি সাহেব আসছে আর এখন ঘরে ঘরে হাজি ঘরে ঘরে হাজি কিন্তু হাজির দিকটা ভালো না ও হাজির মনটা ভালো না ও যদি 10-12 কাবা যায় পরিবর্তন হবে না যদি মন ঠিক না করে এখান থেকে গন্ডগোল করে গেল আর কি ভালো হবে কথা বুঝলেন না কথা কষ্ট হলেন মনে বেজার হলে আমার কলা এসে যায় কেন বললাম নীতি নীতি ঠিক করতে হবে রীতিতে মজবুত হতে হবে ইসলামের আইন সবার জন্য সমান শরীয়তের আইন সবার জন্য সমান আপনার মসজিদের ইমামের জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ আমার জন্যও নাকি কম আছে নাকি যে বড় লোক তার জন্য 3 ওয়াক্ত আছে পীর সাহেবদের জন্য 2 ওয়াক্ত আছে পীর সাহেবদের জন্য ফজরের নামাজ ছাড় আছে কথা বলে তাহলে ওয়াজ তো সবই জানে আমি কি করব আপনারা তো ওয়াজ সব জানে জানলে হবে না আমল করতে হবে আমরা সব জানি কোনটা ভুল কোনটা ঠিক কোন কাজ করলে আমার আল্লাহ খুশি কোন কাজ করলে নবী খুশি কোন কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে কোন কাজ করলে নবী নারাজ হয়ে যাবে সব জানি মানি কোনটা কথা বলে মানি কোনটা আগে দিল ঠিক করে আপনার গ্রামে কি মানুষ জানেন দাঁড়িয়ে রাখা কি বলেন আওয়াজ দেন আমার ভালো লাগবে বলে দাঁড়িয়ে রাখা সুন্নাত জানে না কি আর মানে না কি সুন্নাতটা শুধু আমার জন্যে টুপি পরা কি সুন্নাত পাকড়ি পরা কি সুন্নাত শুধু আমার জন্যে খালি ছাড়া দাঁড়িয়ে রাখে না তাদের জন্য সুন্নাত না কথা বলে না তাদের যারা দাঁড়িয়ে রাখে না আমি ছোট করলাম না আমি বোঝাচ্ছি আপনাদের বোঝে আমরা যদি এই মুহূর্তে যদি মারা যায় আমরা মনে করি যে ওয়াজ খুললে বিশাল টান দিলে কানে হাত দিলে ওটা ওয়াজ বলে নাকি যদি আমার কথা না বুঝতে পেরেছেন টান শুনে লাভ হবে না ও আমার ওয়াজ করেও লাভ হবে না আপনার ওয়াজ শুনেও লাভ হবে না বলে এই মুহূর্তে যদি আমি মারা যাই আর যদি কবরে গিয়ে এই দাড়িবিহীন কবরে যাই নামাজবিহীন কবরে যাই আমার নবীর সামনে কি জবাব দেব আজকে উত্তর দেন তো আপনারা বলেন কি জবাব দেব দাড়ি রাখলে গুনাহ হবে তাহলে যুবকগুলো এখনো মেয়ের বাপ হয়ে গেল জামাই হয়ে গেল তাও দাড়ি রাখে না কি হবে কদিনের দুনিয়া 45 হয়ে গেল আর ক বছর টেনে টুনে 10 বছর 50-55 হবে খাটিয়ায় ওটা শুরু হয়ে যাবে কথা ঠিক না 50-55 হয়ে যাবে তোমার টিকিটটা আস্তে আস্তে চলে আসবে ওই জন্য বাপেরা মুরব্বীরা সব দেন আচ্ছা আমরা জান্নাতে যেতে চাই কে হাত তোলেন তো দেখে আমরা একটু আমরা সবাই হাত নামা তাহলে আপনারা বললেন আমরা জান্নাতে যাব জান্নাতে যেতে গেলে কি কি লাগবে বলে কথা বলে না বলে প্রথম সত্য কি নামাজ পড়ে কজনা কথা মনে হয় বুঝলেন তাহলে আমরা কিভাবে বলবো আমরা শুধু মুখে মুখে বলি আমরা একটা কথা বলি বেজার হলেন আমরা কি বলি আমরা আখিরি নবীর উম্মাহ একদিন না একদিন হলেও আমরা কোথায় যাব আওয়াজ দেন কোথায় একদিন জান্নাতে যাব আমরা শেষ নবীর উম্মাহ আমরা একদিন না একদিন জান্নাতে যাব মুরব্বীরা যুবকরা জওয়ানেরা বাপেরা বলেন তাহলে একদিন না একদিন জান্নাতে যাওয়ার আগে তুমি কোন জায়গায় থাকবে ওপরে তো জায়গা দুটো একটা জান্নাত একটা জাহান্নাম
একটা জান্নাত একটা জাহান্নাম। মুরব্বী বাপেরা, আমরা কি বলি, আমরা যখন মারা যাব, আল্লাহ যদি চাই একদিন না একদিন জান্নাতে যাব, তাহলে একদিন না একদিন জান্নাতে যাব। এই জান্নাতে যাওয়ার আগে থাকবো কোন জায়গায়? বলতে খারাপ লাগছে মনে হয়। তাহলে আগে কি চেয়েছে, জান্নাত না জাহান্নাম? কথা বলেন মুখ দিয়ে। আগে তো জাহান্নাম চাইলো, নাউজুবিল্লাহ বললেন না? অত সোজা? আমার যুবকগুলো কোথায় ওয়াজ শুনেছে একদিন না একদিন জান্নাতে যাওয়া? আরে বোকা, তুই যে বললি একদিন না একদিন যাবি, ওই একদিন না একদিন যাওয়ার আগে তো জাহান্নামে আছিস। কথা ঠিক না? যুবকরা পরিবর্তন দরকার আছে না নাই? আমার নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার নবী যদি বলে উম্মাত, তুমি যে আমার উম্মাত, তোমার মুখে তো আমার দাড়িটা নাই। তুমি যে আমার উম্মাত, তোমার গায়ে তো জুব্বাটা ছিল না, তোমার রীতিনীতি তো ভালো ছিল না। কি জবাব দেব আমার নবীর কাছে? পারবেন? আমাকে নিয়ে আসলে আমি 1 ঘন্টা পরে চলে যাবো, আপনারা যা তাই আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু আজকে দিনে কেউ শপথ নেবেন যে ইনশাআল্লাহ আমি নবীর সুন্নাতকে আজ থেকে ছেড়ে দেব? পারবেন কেউ? হবে একজনের ভিতরে? আল্লাহ নবীর সুন্নাত দাড়িটা আমি আজ থেকে হুজুর রেখে দেবো, আমি আর কাটবো না। আস্তে আস্তে ছোট হতে হতে 1 মুষ্টি রাখবো। আচ্ছা, আমি দাঁড়িয়ে রেখেছি, আমার কি বিয়ে হবে না নাকি? কথা বলে না। মেয়ে দেবে না নাকি আমার? তাহলে আপনি দাঁড়িয়ে রাখলে কি মেয়ে দেবে না? তাহলে কি জন্য রাখলেন না? আল্লাহ রসুল বললেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ রসুল বললে বাবা আমি নবী জানিয়ে দিলাম, আমি রসুল বললাম, যে ব্যক্তি মুখে দাড়ি থাকার পরে ওই দাড়িগুলো বেলেট দিয়ে চাঁচতে শুরু করে, আমি নবী জানিয়ে দিলাম। আমার নবী কেঁদে 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 বলেন, আমার রাসূল কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ও আমার সাহাবারা, আমি নবী জানালাম, আমি নবী বললাম, যে ব্যক্তিটা দাড়ি কাটলো, যে ব্যক্তিটা দাড়িতে খুল লাগালো, আমি নবী বললাম ওই ব্যক্তিটা ও দাড়িতে খুল লাগালো না। আমি নবী জানালাম, আমি নবী বললাম ও আমার কলাতে খুল লাগালো। আমার রাসূল বললেন, আমার নবী বললেন, যে ব্যক্তিটা দাড়িতে খুল লাগালো, ও দাড়িতে লাগালো না, ও আমার গলাতে ছুরি চালানো। নাউজুবিল্লাহ। মানে কে কে নবীর গলায় ছুরি চালাতে চান? আর কতদিন চলবে দুনিয়া? এটা দুনিয়া। অনেকে দাড়ি না থাকার জন্য আফসোস করে, জানেন? জানেন? আপনারা বলবেন যে কাকে নিয়ে আসলি? আমার কথা রাগ হচ্ছে? রাগ করলে কিছু করার নেই, কথাগুলো আমার না। কথা বুঝলেন না? আপনি যে রাগ করবে, এগুলো তো আমার কথা না, এগুলো আমার নবীর কথা, এগুলো আমার রাসূলের কথা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা